আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দীর্ঘ ৪-৫ দিন ইন্টারনেট চালু হওয়ার পরে আজকে ভিডিওটা সরাসরি বসে গেলাম কোনো পূর্ব প্রিপারেশন ছাড়া। তো গত 23 তারিখ পর্যন্ত 23/7/2024 টেলিভিশনের সংবাদ অনুযায়ী বাংলাদেশের ক্ষতি ইন্টারনেট শুধু না থাকার কারণে ৮৪,০০০ কোটি টাকা, মানে ১ লক্ষ টাকা, ১ লক্ষ পূরণ ১০১ কোটি টাকা, এরকম ১ কোটি পূরণ ১,০০০ কোটি টাকা, এভাবে ৮৪,০০০ কোটি টাকা 23 তারিখ পর্যন্ত বাংলাদেশের ক্ষতি হয়েছে। সম্ভবত আজকে এবং কালকে দিন পর্যন্ত ১ লক্ষ কোটি টাকা ছাড়াবে। আচ্ছা, এই যে ৮৪,০০০ কোটি টাকা এখানে বাংলাদেশ হারালো, এতে একজন ভিক্ষুক যে ভিক্ষা করে সেও কিন্তু ৫০০ থেকে ১,০০০ টাকা সে লসের সম্মুখীন হয়েছে, কারণ সে ঠিকমতো ভিক্ষা করে নাই বা বেরোতে পারে নাই, যার কারণে সে ৫০০ থেকে ১,০০০ টাকা সে ক্ষতির সম্মুখীন হয়েছে। সেটা ক্ষতি পূরণ হওয়া সম্ভব না। কিন্তু আমাদের যিনি নেত্রী শেখ হাসিনা, ওনার কত টাকা লস হয়েছে আপনি অবাক হবেন। ওনার ১ পয়সা, মানে ১০০ টাকা না, ১ টাকা না, ১ টাকার যে ১০০ ভাগ করলে ১ পয়সা ওনার ক্ষতি হয় না। কারণ কি জানেন? কারণ তিনি তো আর ব্যবসা বাণিজ্য করে খান না, তিনি খানি জনগণের উপর কর্তৃত্ব করে। এই যত টাকা লস হয়েছে এগুলা। আচ্ছা, এই প্রসঙ্গে আমার পার্টি যে আমার থেকে টাকা পাইতো ফেনী থেকে, সে আমার ফোন দিয়েছে, ভাই কী খবর? আমি বললাম আমরা ভালো আছি, আমাদের সরকার ভালো নেই। বলছে না না, আমরা ভালো নেই, আমাদের সরকার ভালো আছে। আমি বলি কেন? বলছে উনি যেটা লস নিয়েছে সব ব্যবসায়ীদেরকে উঠে নিবে, আমাদের মতো ব্যবসায়ীদের কাছ থেকে উঠে নিবে। এটাই স্বাভাবিক, একজন ব্যবসায়ীটা বুঝতে বেশি সময় লাগে না। তো এই জন্য আমাদের দেশে সরকাররা কেন নামতে চায় না, মানে তারা কেন মরণ কামড় নিয়ে বেঁচে থাকে, তারা এত সংগ্রামের পরও কীভাবে টিকে থাকতে চায়? কারণ দেশের ক্ষতিতে তাদের কোনো ক্ষতি নাই, বরঞ্চ এই যে এই ক্ষতির কারণে ওনারা আরও ফায়দা করে নিবে। বিশেষ করে মানে এখান থেকে যত মানে আরও নতুন নতুন টেন্ডার হবে, সংস্করণের কাজ হবে, এখান থেকে ওনাদের শুধু লাভ হবে। তো আমরা যারা সরকারের আন্দোলনের জন্য, সরকার গঠনের জন্য আমরা যাদের শ্রমগ্রাম দিয়ে থাকি, তারা একটু চিন্তা ভাবনা করবেন যে আমরা কাদেরকে ক্ষমতা আনতেছি এবং কী জন্য আমরা লড়তেছি, আমার উদ্দেশ্য বাকি। তো এতটুকুই বললাম, আপনাদের সবাইকে ধন্যবাদ বোঝার জন্য।